আমি রিসেন্ট হানি সিংয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম। তো একজন বিখ্যাত সাংবাদিক ওনার ইন্টারভিউ নিচ্ছিলেন। আমরা হানি সিংকে সকলেই চিনি। উনি কিন্তু দীর্ঘ 10 বছর প্রায় গানের জগতের থেকে পুরো বিচ্ছিন্ন ছিলেন। আমরা ওই সময় শুনেছিলাম যে উনি অসুস্থ। তো এটা ঠিক, উনি অসুস্থই ছিলেন। তো দীর্ঘদিন পর উনি কামব্যাক করেছেন, আবার কিন্তু গানের জগতে প্রবেশ করেছেন। তো ওই ইন্টারভিউয়ে একটা দারুণ কথা উনি বলেছেন, যেটা আমার মন ছুঁয়ে গেছে। উনি বলছেন, আমি যখন কেরিয়ারের টপে ছিলাম, যখন আমার নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে, ওই সময় না একটা ভুল করেছিলাম। ভুলটা হলো, যেই সময়ে আমাকে ওপরওয়ালাকে শুকরিয়া আদায় করতে হতো, আমি লাইফে এত কিছু পেয়েছি, একদম নিচের থেকে উঠে আমি গাড়ি বাড়ি নাম যশ অনেক কিছু পেয়েছি। ওই সময় না আমার ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকতে হতো, কিন্তু আমি কৃতজ্ঞ ছিলাম না। আমি কখনো তেমনভাবে ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করিনি। আমি এত কিছু পেয়েছি, আমি কিন্তু শুকরিয়া আদায় করিনি। আমি ওই সময় মজ মস্তি করতে ব্যস্ত ছিলাম, জীবনটাকে উপভোগ করতে ব্যস্ত ছিলাম, যার কারণে আমার লাইফে প্রচুর মেয়ে এসেছে, সঙ্গে নেশাও এসেছে, এবং নেশার জগৎ আমি ডুবে গিয়েছিলাম। ওর থেকেই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই কথাটা না আমিও এত পরিমাণে মানি। তুমি যখন একটা সুন্দর জায়গায় রয়েছো, যখন আস্তে আস্তে ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় পৌঁছাচ্ছ, বা তুমি যেখানেই অবস্থান করছো, ওই সময় না কৃতজ্ঞতা যাপন করা উচিত। কিন্তু আমরা এটা ভুলে যাই। যখন আমাদের লাইফে দুঃখ কষ্ট যন্ত্রণা আসে, তখন আমরা যতবার ওপরওয়ালাকে ডাকি, যখন আমরা ভালো অবস্থাতে থাকি না, ততবার আমরা ডাকি না। তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করো, যারা জীবনের প্রেমটাকে পেয়ে যায়, ভালোবাসার মানুষটিকে পেয়ে যায়, তারা না অতবার ওপরওয়ালাকে ডাকে না। তারা না এটা বলে না, আমি একটা দারুণ জিনিস পেয়েছি আমার লাইফে, আমি ভীষণ হ্যাপি। তারা না প্রতিদিন সকালে ওপরওয়ালাকে শুকরিয়া আদায় করে না। ম্যাক্সিমাম মানুষ করে না, 1%ও করে না, কি সন্দেহ রয়েছে। যারা করে তারা কিন্তু লাইফে খুব ভালো থাকে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটাই ভাবে, চেয়েছিলাম পেয়েছি, ব্যাস মিটে গেল, তারপর কিন্তু নর্মাল লাইফে ঢুকে যায়। তারা কিন্তু বিশেষভাবে নিজেদের ওই প্রেমটাকে উদযাপন করতে পারে না, যার জন্যই কিন্তু কিছু বছর পর প্রেম ফিকে হয়ে যায়। কিন্তু কারা সব থেকে বেশি প্রেমটাকে রিয়েলাইজ করতে পারে জানো? যারা প্রেমটা হারিয়ে ফেলে। যেই মানুষটির লাইফ থেকে তার ভালোবাসার মানুষটি চলে গেছে, সে না একটা সময় হয়তো অতটা যে ভালোবাসে সেটা জানতোই না, কিন্তু মানুষটি যখন তার লাইফে আর নেই, সে যখন তাকে আর পাচ্ছে না নিজের কাছে, সে চাইছে অথচ পাচ্ছে না, তখন না বেশি করে প্রেম উপলব্ধি করে। ওই মানুষটি প্রেমের মর্ম সব থেকে বেশি জানে, যে প্রেমটা হারিয়ে ফেলেছে। দেখো, অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু দেখাশোনা করে সুন্দর করে বিয়ে হচ্ছে, প্রেম করছে এবং দুই বাড়ির থেকে সম্বন্ধ করে বিয়ে হয়ে যাচ্ছে। ওই মানুষটি না প্রেমের সঠিক অর্থ অতটা বুঝতে পারবে না যতটা বুঝতে পারবে যেই মানুষটি তার ভালোবাসার মানুষটিকে জীবনে পাওয়ার জন্য প্রচুর সংগ্রাম করছে, চারিদিক দিয়ে বাধা আসছে। সে এটা ভাবছে, হয়তো আমি ওকে পাবো না, হয়তো হারিয়ে ফেলবো। ওই মানুষটি ওই মুহূর্তে প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস ভীষণভাবে কিন্তু ফিল করতে পারে। আর ওই যে বললাম, যারা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে, তারা কিন্তু প্রেমের অর্থ খুব 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 ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারে। এই যে যারা আঘাত পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, এই মানুষগুলির লাইফে যখন আবারও প্রেম আসে, কেউ যদি এদেরকে আরো বেশি করে ভালোবাসে, তখন না এরা তাদেরকে পুরো বুকের মতো আগলে রেখে দেয়, মানুষটিকে খুব বেশি যত্ন করে, কারণ হারিয়ে ফেলার যন্ত্রণা কিন্তু তার জানা রয়েছে। তো ওই কারণেই ও চেষ্টা করে মানুষটিকে সব থেকে বেশি ভালো রাখার। দেখো, আমাদের লাইফে না অনেক কিছু ঘটবে। আমরা চাই আমাদের জীবনটা পুরো ফুলদানির মতো সাজানো হোক, কিন্তু বিশ্বাস করো, প্রতিটি মানুষের জীবনে না স্ট্রাগল আসে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। অনেকের জীবনেই কিন্তু এটা ঘটে, প্রচুর অর্থ, কিন্তু একজন বুকের মধ্যে নিয়ে আদর করার মানুষ কিন্তু তার লাইফে হয়তো নেই। প্রচুর মানুষ রয়েছে এমন, আবার এমন মানুষও রয়েছে
যারা কিন্তু দুজন দুজনকে নিয়ে খুব ভালো রয়েছে। তবে মনের মধ্যে একটা আফসোস, যদি অর্থ থাকতো তাহলে প্রেমটা আরো সুন্দরভাবে একে অপরের প্রতি ফুটিয়ে তুলতে পারতাম। দেখো, আমি বারবার বলি, প্রেম যেমন লাইফে থাকার প্রয়োজন, তেমন কিন্তু অর্থও থাকা প্রয়োজন, দুটোরই খুব দরকার। তবে এই দুটোর মধ্যে আমি সব থেকে এগিয়ে রাখবো ভালোবাসা। কারণ ভালোবাসা না থাকলে তোমার কাছে যত অর্থই থাকুক না কেন, তুমি কোথাও একটা না মানে মনের মধ্যে শান্তি খুঁজে পাবে না। তোমার সবসময় মনে হবে কিছু একটা মিসিং, কিছু একটা নেই। তবে এটাও ঠিক, বর্তমান জেনারেশন কিন্তু একা থাকার সিদ্ধান্ত নিচ্ছে, তার কারণও রয়েছে। কারণ ভালোবাসার মানুষটি ভালোবাসার মতো না হলে তখন কিন্তু আরো বিপদ। একটা অশান্তিময় জীবন, সারাক্ষণ একে অপরের সঙ্গে প্রবলেম তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, ভালো লাগছে না বাড়িতে থাকতে, কাজে মন বসছে না, এই জীবনটা কিন্তু আরো বেশি খতরনাক। এর থেকে একা থাকা আবার কিন্তু ভালো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলবো, লাইফে যখন যেটাই আসুক না কেন সবসময় সেটাকে না অ্যাকসেপ্ট করতে শেখো। আর যদি সত্যি নিজেকে খাঁটি সোনা তৈরি করতে চাও, তাহলে তোমার লাইফে যখন দুঃখ কষ্ট বা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে তুমি যাচ্ছ যখন, তখন না এটা কেন এলো, আমার সঙ্গেই কেন এটা হলো, এই সমস্ত ভেবে সময় নষ্ট না করে নিজেকে না ওখান থেকে বার করার চেষ্টা করো। সবসময় মাথায় রাখবে, জীবনে যখন খারাপ কিছু এসেছে ওর পিছনে না ভালো কিছু রয়েছে। ওই যে প্রথমেই বললাম হানি সিং, ওই মানুষটি লাইফটাকে যতটা সুন্দর করে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাবে, আগের যদি ওই ধারাবাহিকতা থাকতো, মানে তার লাইফে যদি ওই খারাপ সময়টা না আসতো, তাহলে না কখনো ফিল হয়তো করতোই না যে ভালো থাকার অর্থটা কি। ভালো থাকার অর্থ কিন্তু এটা নয় নিজেকে সুখ শান্তি বিলাসিতা আরামের জীবনে আটকে রেখে দেয়া, ওর মধ্যে ডুবিয়ে দেয়া, এটা কিন্তু নয়। তোকে ব্যালেন্স করে চলতে হবে। একটা জিনিস লক্ষ্য করবে, কিছু মানুষ রয়েছে যত বড় হতে থাকে, মানে আর্থিকভাবে যত প্রতিষ্ঠিত হতে থাকে, তত বিনয়ী হতে থাকে, তত সাধারণভাবে জীবনযাপন করতে থাকে। কিন্তু যারা হঠাৎ করেই প্রচুর টাকার মালিক হয়ে গেছে, তারা ম্যাক্সিমাম মানুষই কিন্তু নিজেকে সংবরণ করতে পারে না, নিজেকে কিন্তু উচ্ছৃঙ্খল করে ফেলে। যেমন হানি সিং নিজে স্বীকার করছে। দেখো, এই স্বীকার করতে পারা, নিজের খারাপ দিকটা উপলব্ধি করতে পারা, এটা না একটা বিশাল বড় মহৎ গুণ, যেটা না সবাই পারে না। তো আমি ভালো করছি না খারাপ করছি, আমার মধ্যে কতটা অহংকার রয়েছে, আমি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছি, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তো নিজেকে বিচার বিশ্লেষণ করতে শেখো। আমরা না অন্য লোকের বিচার করি, কিন্তু নিজের বিচার আমরা করি না, নিজের দিকে আমরা তাকাই না। আমাদের সময় কোথায়? সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখে যাচ্ছি কত কিছু, তারপর এটা করেছে, ও ওটা করেছে, এ নিয়ে পড়ে থাকি। তো এগুলোর থেকে নিজেকে রক্ষা করতে হবে। যারা গসিপ করে তাদের থেকে দূরে থাকতে হবে। আর এর সঙ্গে যারা চাইছো নিজেকে পরিবর্তনশীল করতে, নিজেকে দুঃখ কষ্ট থেকে বার করতে, তারা না প্রচেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না। একটা না একটা দিন তুমি ভালো জায়গায় পৌঁছাবেই। মাথায় রেখো, যত খারাপ সময় আসবে ততই না তুমি নিজেকে খাঁটি রত্ন করে তুলতে পারবে, যদি তুমি চাও। কিছু মানুষ রয়েছে পারে না, পুরো হারিয়ে ফেলে নিজেকে, কিন্তু 1% মানুষ রয়েছে যারা কিন্তু ওই সময়টাকে আরো বেশি নিজেকে কাজে লাগায়। তবে তুমি যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, সে তুমি ভালো থাকো কিংবা খারাপ থাকো, সব সময় না আধ্যাত্মিক জীবনের দিকে ঝুঁকে থাকবে, কারণ ওটাই একমাত্র সঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যায়। তবে ধর্ম অন্ধ হয়েও না। অনেকে রয়েছে প্রচুর ধার্মিক কিন্তু ভেতরে জ্ঞান নেই, নিজের ধর্মটাকে বেশি হাইলাইট করতে চাই, অন্য মানুষকে হেয় করতে চাই, অহংকারে ভরপুর, উল্টোপাল্টা কথা বলে, মানুষকে ছোট করে, অন্য মানুষকে হেয় করে কথা বলে। এগুলো কিন্তু করলে একটাও চলবে না। ধর্ম মানে কিন্তু নিজেকে সংশোধন করা, ধর্ম মানে কিন্তু বিনয়ী হওয়া, শান্ত থাকা, সুন্দর ভাষায় কথা বলা, সব মানুষকে গ্রহণ করার ক্ষমতা রাখা। আমি ধর্ম বলতে এটাই বুঝি, সবার প্রতি ভালোবাসা রাখা। তো যাই হোক, পরিশেষে এটুকুই বলবো, লাইফে না দুঃখ কষ্ট প্রেম হারানোর যন্ত্রণা সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে, না হলে না তুমি জীবনটাকে চিনতেই পারবে না। তোমার লাইফে দুঃখ না আসলে তুমি সুখের মর্ম বা ভালোবাসা না হারিয়ে গেলে ভালোবাসার মর্ম কখনোই উপলব্ধি করতে পারবে না। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।